পেঁয়াজের খোসার নানাবিধ ব্যবহার আছে। নানা রকমভাবে এটা গাছে দেওয়া যায়। আমি গাছে সবসময় পেঁয়াজের খোসাটা ব্যবহার করে থাকি। আমি কিভাবে আজকে ব্যবহার করছি সেটাই দেখাবো আপনাদের। আর সেই সাথে থাকছে ভিডিওর শেষে ঘরোয়াভাবে এনপিকে সার তৈরি করেছি, চমৎকার এনপিকে সার। সেটা নিয়েও থাকছে। এইজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে পেঁয়াজের খোসা, এটার কিন্তু নানাবিধ ব্যবহার আছে। আমরা নানাভাবে গাছে প্রয়োগ করে থাকি, কারণ পেঁয়াজের খোসায় নানা রকম পুষ্টি উপাদান বিদ্যমান, বিশেষ করে ফসফরাস, আয়রন। এই জন্য গাছের এটা খুবই উপকার। আমি একটু হালকা ডিকম্পোস্ট করে প্রতিটা গাছের গোড়ার নিচে মাটিটা একটু আলাদা করে মাটির নিচে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে। লেবু গাছ থেকে শুরু করে সমস্ত সবজির গাছ, ফলের গাছ, সব কিছুতেই আপনার এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করতে পারেন। আমি 7 দিন ডিকম্পোস্ট করে তারপর আমি গাছে দিচ্ছি। এটা শুকনোভাবেও দেওয়া যায়। একদম রোদে ঝরঝরে করে শুকিয়ে তারপর গাছের গোড়ায় আপনারা দিতে পারেন মালচিং হিসেবে। আবার এটা লিকুইড তরল হিসেবে ব্যবহার করা যায়। নানাভাবে এটা গাছে ইউজ করা যায়। এই সিজনে কিন্তু প্রত্যেকটা লেবু গাছে ফুল চলে আসবে। আমার গাছে এখনো আসেনি। যাই হোক, আমিও আশা রাখছি আমার গাছে, লেবু গাছ জাতীয় সমস্ত গাছে ফুলে ভরে যাবে। এইখানে আমার একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটাও আমি একটু পেঁয়াজের খোসা দিয়ে দিব। যেহেতু আমি সমস্ত গাছে এটা অনায়াসে ইউজ করা যায়, আপনি যে কোনো গাছে দিতে পারেন। একদিকে চলছে কিন্তু গাছের যত্ন, লেবু জাতীয় গাছ এবং অন্যান্য ফল গাছ। আর আরেক পাশে এই যেহেতু গরম চলে এসছে, গরমের সবজি অবশ্যই চাষ করব ছাদ বাগানে। এক পাশে চলছে গরমের প্রস্তুতি। সবই ধাপে ধাপে শেয়ার করব, কি করে আমি মাটি প্রস্তুত থেকে, বীজ বপন থেকে, চারা তৈরি, সেখান থেকে কিভাবে ধীরে ধীরে আমি ফলনগুলো পাচ্ছি, কিভাবে মালচিং করব, কিভাবে আমি বাইনি দিব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন যেটা করছি সেটা হলো সরিষা খোলের তরল সার তৈরি করছি। এটাতে 200 গ্রাম সরিষার খোল আছে। সেটার সাথে আমি 2 লিটার পানি দিয়ে এটার মধ্যে 7 দিন আমি ডিকম্পোস্ট করে দেন আমি প্রতিটা গাছে দিব। আর এই পাশটায় আমার কিছু টমেটো গাছ আছে এখনো 4-5টা। বাকিগুলো আমি উঠিয়ে ফেলেছি, শুকিয়ে গেছে। এই 4-5টাতে ফলন এখনো আছে। সেগুলোকে আমি আস্তে আস্তে ফলন শেষের দিকে আস্তে আস্তে সব উঠিয়ে ফেলবো, মাটিগুলো রোদে শুকাবো। দেন সবজির জন্য, পরবর্তী গরমের সবজির জন্য আমি সেগুলোকে কি করে রিসাইকেল করে ইউজ করব সবই শেয়ার করবো আপনাদের সাথে। এখন টমেটোগুলো হারভেস্ট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আগামী 7 দিনের মধ্যেও এই টমেটো গাছগুলো সব উঠিয়ে ফেলবো। এই মাটিগুলো আমি ঝুরঝুরা করে শুকিয়ে নিয়ে এই একই কন্টেনারে আমি কিন্তু ঢ্যাঁড়সটা লাগাবো। ঢ্যাঁড়স এবং পুঁইশাক লাগাবো। আর কিছু কিছু বেগুন থাকবে। বেগুন যেহেতু শীতের সিজনের, গরমেও কিন্তু বেগুনটা ফলে, সেজন্য কিছু বেগুনের গাছ আমি আমার ছাদ বাগানে রাখবো ভাবছি। পাশাপাশি ঢ্যাঁড়সটা খুবই ভালো হয়। এবং পুঁই শাক, সেটা তো বলা বাহুল্য, যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনার ইজিলি চাষ করতে পারেন পুঁই শাক, সেটা থাকবে। আর নানাবিধ সবজি দিয়ে ছাদ বাগানটা ভরে তুলবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমার মনোবল আরো পায়, আপনারা সাপোর্ট করলে আমার উৎসাহ আরো বেড়ে যায়। আমার ভিউয়ার্স বন্ধুরা, নতুন এবং পুরাতন যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ রইল, আমার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় ইজিলি। প্রচন্ড রোদ এই সিজনে, আপনারা সবাই জানেন ছাদে প্রচন্ড রোদ। 9টা-10টার দিকে আমি অবিরাম কাজ করে যাচ্ছি। মৃদু একটা বাতাস সুন্দর ছাদে বয়ে যাচ্ছে। খুব একটা যে খারাপ লাগছে সেটা না, বেশ ভালোই লাগছে। রোদের মধ্যে মিষ্টি হাওয়া, সেই সাথে গাছগুলোর যত্ন নেওয়া, এক অন্যরকম একটা ভালো লাগা। যারা ছাদ বাগানি আছেন তারা নিশ্চয়ই এই সিজনটাকে খুব উপভোগ করেন, বিশেষ করে এই সময়টাতে সকালবেলায় 9টা-10টায় যেমন রোদ
তেমনই মৃদু হাওয়া। যাই হোক, আমি এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। যারা বাগান করবেন ভাবছেন আমাদের মতো, তারা অবশ্যই কিছু দিয়ে শুরু করুন। এই যে এখন যেটা কাঙ্ক্ষিত, আপনাদের কাছে ভিডিওর শুরুতে বলেছিলাম ঘরোয়া এনপিকে বানাবো, সেটাই এখন আপনাদের সাথে তুলে ধরছি। এই যে এখন যেটা ঢেলে নিলাম ট্রেতে, এটা হচ্ছে বাদাম খোল। এটা ঘরে প্রস্তুত করা, আপনাদের সামনে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। বাদামের খোলাগুলো আমি রোদে শুকিয়ে গুঁড়ো করেছি, সেগুলোই আমি ঢেলে দিলাম প্রত্যেকটা। এখন যেটা দিচ্ছি সেটা বলুন তো কি, সেটা হচ্ছে ডিমের খোসা। সেটাও কিন্তু ঘরোয়াভাবে আপনারা ইচ্ছে করলে জমিয়ে রাখতে পারেন, এভাবে গুঁড়ো করে তারপরে এটা এনপিকে সার বানাতে পারেন বা সরাসরি গাছে গোড়ায় দিতে পারেন, কিন্তু এটা প্রচুর ক্যালসিয়ামের সোর্স। এই জন্য এনপিকের পাশাপাশি আমি একটু ডিমের খোসা মিশিয়ে দিলাম। এখন অ্যাড করব কলার খোসা। এটা পটাশিয়ামের ভীষণ ভালো একটা সোর্স। আপনারা অনায়াসে কলার খোসা এইভাবে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে গাছে ইউজ করতে পারেন সরাসরি, বা আমার মতো এইভাবে 2-3টে উপকরণ মিক্স করে এনপিকে তৈরি করে গাছে গোড়ায় দিতে পারেন প্রতি 10 দিন অন্তর অন্তর। যে আর যেটা সুবিধা সেভাবে আপনারা পরিচর্যাটা করুন। যাই হোক, এখন কলার খোসাটা মিশালাম। এখন যেটা অ্যাড করব সেটা হলো হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োটা কিন্তু ফসফরাসের ভীষণ উৎস। এটা এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন, হাড়ের গুঁড়ো। আমি এটার সাথে হাড়ের গুঁড়ো অ্যাড করে নিলাম, তাহলে 4টা উপাদান হলো এখানে: ডিমের খোসা, কলার খোসা, হাড়ের গুঁড়ো আর বাদাম খোল। এখানে কিন্তু সরিষার খোল আমি মিশাইনি, চা পাতা মিশাইনি, কিছু মিশাইনি। এই যে হাড়ের গুঁড়ো, কলার খোসা, ক্যালসিয়াম এবং বাদাম খোল। বাদাম খোলে প্রচুর মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট বিদ্যমান, সেই জন্য আমি সরিষার খোল এবং চা পাতাটা মিশাইনি। এই সারটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকার। আপনারা এভাবে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। যখন গাছে ফলন ধরতে শুরু করবে সেই সময় আপনারা 1 মুঠ করে প্রতি 10 দিন অন্তর অন্তর অবশ্যই গাছে দিয়ে যাবেন।